যে খলিলুর রহমান ছিলেন বিএনপির চোখের বিষ, যার অপসারণ নিয়ে সবসময় সরব ছিল দলটির নেতাকর্মীরা, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেই খলিলুর রহমান এখন বিএনপির মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন তিনি। শুধু জায়গায় পাননি, পেয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একটি। মন্ত্রিসভায় তাকে স্থান দেওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ বিএনপির নেতাকর্মীরা। এর সমালোচনা করেছে বিরোধী দলও। সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে কৌতূহল। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, কেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করল বিএনপি? বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, কূটনীতিতে খলিলুর রহমানের পেশাদারিত্বই তাকে জায়গা দিয়েছে তারেক রহমানের মন্ত্রিসভায়। খলিলুর রহমানকে মন্ত্রী করার বিষয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও দলটির নেতারা তার কূটনৈতিক দক্ষতাকে ইতিবাচকভাবে দেখছেন। তবে বিশ্লেষকদের মতে এই নিয়োগের নেপথ্যে রয়েছে তার দীর্ঘদিনের রাজনৈতিক যোগাযোগ। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার একান্ত সচিব থাকাকালীন বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। এছাড়া গত বছরের জুনে লন্ডনের প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যকার গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থেকে তিনি দলটির আস্থা অর্জন করেন। মূলত বর্তমান ভূ রাজনীতিতে ভারসাম্য রক্ষা এবং বিএনপির অনুকূলে বিভিন্ন সময় ভূমিকা রাখার ফলেই তিনি সরকারে স্থান পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয় ছাড়াও ভূরাজনীতির প্রসঙ্গ টেনেছেন সাবেক একজন কূটনীতিক। ভূরাজনৈতিক সমীকরণ ও যুক্তরাষ্ট্রের প্রভাবকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। বিশেষ করে নির্বাচনের ঠিক আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বিতর্কিত বাণিজ্য চুক্তিটি রক্ষা এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় তার ভূমিকা আলোচনার কেন্দ্রে রয়েছে। তবে এই চুক্তিটি চীন কেন্দ্রিক হওয়ায় এবং এর কঠোর শর্তাবলীর কারণে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করছেন অনেক ব্যবসায়ী ও অর্থনীতিবিদ। সাবেক কূটনীতিকদের ধারণা, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র তাকে নির্বাচিত সরকারে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়ে থাকতে পারে, যা ভারত বা চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নষ্ট করে একদেশ কেন্দ্রিক কূটনীতির জন্ম দিতে পারে। যদিও খলিলুর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি অনুসরণের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে তা বাস্তবায়নের ক্ষেত্রে নানা কারণেই রয়ে গেছে যথেষ্ট সন্দেহ। জাওয়াদ আহমদ, এনপিবি।